আসসালামু আলাইকুম। মৌলভীবাজার পশ্চিম বাজার থেকে আমি জুনেদ আপনার লগে লাইভে যুক্ত হইলাম। মৌলভীবাজারের সর্বশেষ অবস্থা আপনারা দেখানি লাগি দেখা এখন পর্যন্ত মৌলভীবাজার শহরের যে পশ্চিম বাজার এলাকা এখনো পশ্চিম বাজার যে সুরক্ষার দেওয়াল যেটা রয়েছে সুরক্ষার দেওয়াল এখানে কিছুটা পানি নিচে আছে। এখন সবগুলো দেয়াল কিন্তু এখনো অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মৌলভীবাজার সদর উপজেলা। আপনাদের পানি এখন 133 সেন্টিমিটার উপরে এবং পশ্চিম বাজার থেকে পানির উচ্চতা প্রায় 4 ফুটেরও বেশি। পানি নাকি স্থির হয়েছে। আব্দুল সামাদ আজাদ আমরা লগে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আব্দুল সামাদ আজাদ, সিলেটি চ্যানেলের অন্যতম একজন প্রতিনিধি এবং সহযোগী। যে পানি এখন আসলে স্থির আছে দীর্ঘ সময় ধরে পানি স্থির আছে। পানি 133 সেন্টিমিটারও স্থির আছে পানি। যদি আর উজানোর ডল না আইতে হয়তো বা পানি নামতে পারে। হয়তো পানি যদি নামা শুরু হয়, মনোর কিন্তু একটা চরিত্র হয়েছে যত দ্রুত পানি বাড়ে তত দ্রুতই পানি কমে। তো যদি উজানোর ডল না নামে তাইলে হয়তো বা আজকের মধ্যেই পানি হয়তো অনেকটাই নামি যেতে পারে। রোমান আহমদ জুনেদ ভাই কমছে নি কিছু? না ভাই কমছে না, তবে স্থির আছে পানি। পানি আর বাড়ছে না, যতটুকু আসিল সকাল তনে তার থেকে কিন্তু এখন আর খুব বেশ একটা বাড়ছে না। আমি ঠিক পশ্চিম বাজার সেন্ট্রাল রোডও আছি, সেন্ট্রাল রোডও তাকে আমি আপনারা দেখাইলাম। এই যে নদীর ঠিক সম্মুখ প্রান্তত দেশবাসী আবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার। ইতিমধ্যে দেশে জহুরুল তানভীর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গাতে দেখা ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা। আর দেখা মনু নদীর সর্বশেষ যে পরিস্থিতি আমরা আপনারা দেখাইলাম। মনু নদী কিন্তু এখন পর্যন্ত কয়েকটা ভাঙন দিছে, তবে মৌলভীবাজার সদর উপজেলাতে এখন পর্যন্ত মনু নদীর কোনো ভাঙন সৃষ্টি হয়েছে না। তবে অনেক ঝুঁকিপূর্ণ এলাকা আছে মৌলভীবাজার সদর উপজেলার ভিতরে, যেমন শাহবন্দর, কনকপুর, তানারবাজার, এইসব এলাকা বা মুমরজপুর এরকম এলাকা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে মৌলভীবাজার শহরও এখন পর্যন্ত আসলে ঝুঁকি মুক্ত হওয়া যায়। আমরা গতকালকে রাত্রেও আপনারা সারা রাইতে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখাইছি মনু নদীর। এখন গতকালকে আপনারা যেই স্থানও পানি দেখাইছিলাম এর থেকে অল্প কিছু পানি বাড়ছে। এই ওয়ালটাকে আরও মজবুত করা উচিত। যে ভাই এই ওয়ালটা আসলে স্বেচ্ছাসেবী হল যারা আছেন তারা গতকালকে তনে এইরকম বস্তা ফালাইয়া পুরাটাই এইরকম বস্তা ফালাইয়া তারা এমনিতে সুরক্ষিত, তারপরে আর একটু যাতে সুরক্ষা নিশ্চিত করা যায় সেই চেষ্টা তারা সারা রাত্রব্যাপী এই কাজগুলো তারা করিয়া গেছেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত শহর সুরক্ষিত আছে। শহর যদিও সতর্কতা জারি করা হয়েছে, সতর্কতা থাকার লাগে, তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু শহর এখন পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ। আর পানি যেহেতু স্থির আছে, পানি যদি উজানোর ডল নতুন করে আর না নামে তাইলে হয়তোবা পানি কমতে পারে। যে সেন্ট্রাল রোডের যে দেওয়ালটা রয়েছে সুরক্ষার দেওয়ালের ভিতরের যে দোকানপাট সব দোকানপাট ইতিমধ্যে কিন্তু পানি গতকালকে তো নেই পানি উঠছে। এবং আমরা আপনারা গতকালকে দেখাইছিলাম যে স্থানটাকে, এখনও কিন্তু সেম জায়গাতে নেই আপনারা দেখাইলাম। তো সর্বশেষ যে পরিস্থিতি এই দেখুকা বিগত 15 বছর শুধু এমপি চুরিতে আসলে আমরা যখন সময় এইরকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তখন বহুত আশার বাণী উনি অনেক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা লাইন আশার বাণীও নাই। তবে এখন পর্যন্ত আমরা মনু নদীর পারও কিন্তু এই আশার প্রতিফলন এখন পর্যন্ত আমরা দেখছি না। মনু নদীর যে
সুরক্ষা থাকার কথা আছিল বাদর, এইরকম সুরক্ষা কিন্তু নাই। যদিও শহর এলাকায় এখন সুরক্ষিত, কিন্তু শহরের বাইরের যে এলাকাগুলো আছে, শহরের বাইরের মৌলভীবাজার সদর উপজেলার এরিয়াগুলো কিন্তু এখনও সুরক্ষিত নয়। সাহেল মাহমুদ, পানি কমে না বাড়ের ভাই পানি আসলে স্থির আছে এখন 133 সেন্টিমিটার উপর দিয়া, বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়া অনেকক্ষণ ধরিয়া একই স্থানও পানি আছে, পানি আর বাড়ছে না। সবে দোয়া করবা, আপনারা যারা প্রবাসও আছেন প্রবাস থাকি দোয়া করবা, আর যারা মৌলভীবাজারের বা মৌলভীবাজারের আশপাশের যারা আছেন আপনারা চাইলে কিন্তু এইসব যারা এই যে কাজগুলা যেগুলা দেখলাম যে শহরকে নিরাপদ করার লাগি, সুরক্ষিত করার লাগি স্বেচ্ছাসেবী হলে স্বেচ্ছায় শ্রম দেরা, তো আপনারা যদি আশপাশে থাকেন শহরের পার্শ্ববর্তী এলাকার এরা কিন্তু আইয়া এইসব কাজও অংশগ্রহণ করতে পারেন। শুধু যে মৌলভীবাজার শহরও কাজ চলে তা কিন্তু নয়, স্বেচ্ছাসেবী হলে টোটাল মৌলভীবাজার মিলাইয়া মনু যে বাঁধ আছে বাঁধর সব জায়গাতেই কাজ করা। এই যে মনু নদীর স্রোত হয়তো আপনারা আমি যদি একটু জুম করে দেখাই আপনারা, প্রচুর স্রোত আছে কিন্তু এখনো পানির মাঝে, প্রচুর স্রোত। বিল্লা বাঁধ পুনর্নির্মাণ হয় না কেন? আসলে বাঁধ আমরা শুনি প্রতি বছরই যখন সময় পানি উঠে, মনুর পানি যখন সময় বাড়ে তখন আমরা আশার বাণী শুনি, তবে আশার প্রতিফলন আমরা দেখি না। আশা রাখমু ইনশাল্লাহ আগামীতে এই আশার প্রতিফলন হইব। আপনারা এই যে রাস্তার যে পানিটুকু দেখা এগুলা কিন্তু মনুর পানি, এগুলা মনুর যে গাইডওয়াল যেগুলো আছে এর ফাঁক ফুকর দিয়া এই অল্প কিছু পানি শহরে প্রবেশ করে। আর আসলে কোনো এখন পর্যন্ত মৌলভীবাজার শহর যে আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই, এখন পর্যন্ত সুরক্ষিত আছে। সতর্কতা জারি করা হয়েছে, সব সতর্ক থাকতা যাতে যদি পানি বাড়ে, যদি আর পানি এর চাইতেও বৃদ্ধি পায় তাইলে হয়তোবা হ্যাঁ না এখন স্থির আছে, এখন অনেক সময় ধরে পানি স্থির আছে, থামছে, পানি থামাইল আছে। 133 সেন্টিমিটারের পানি এখন পর্যন্ত আছে। তো অনেক দেশ বিদেশের শত ভাই নহল আমরা লগে যুক্ত আছেন। ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে সবরে দেখার এবং জানার সুযোগ করিয়া দিবা। শহরের বাইরের আমরা কালকে রাতে দেখছি 33 সেন্টিমিটার, এখনো 33, জিও কালকে রাতে 33 আছিল, এখনো 33ও আছে। 33 সেন্টিমিটার পানি স্থির আছে। আমরা আপনারা রাত্রে যখন সময় 3:30টার পরে যে স্থানে পানি দেখাইছিলাম এর চাইতে 1 ইঞ্চি পানি বাড়ছে, সর্বোচ্চ 1 ইঞ্চি পানি বাড়ছে গতকালকে রাত্রে 3:30টার সময়। ঠিক এই স্থানটি আমরা আপনারা দেখাইছিলাম। অনেক মানুষ কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকাতে এই যে পানি দেখরা মনুর অবস্থা জানার লাগে এরা শুধু দোয়া করবা আল্লাহ যাতে সব হেফাজত করেন, সব যাতে বালা থাকেন, মৌলভীবাজারবাসী যাতে সুরক্ষিত থাকেন। এখন পর্যন্ত মনুর বেশ কয়েকটা বাঙন বিভিন্ন এলাকাত আমরা দেখতাম পারছি, অনেক বাঙন সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মনুর যে পানির যে তীব্রতা কিন্তু কমেন না। পানির স্রোত, প্রচণ্ড স্রোত আছে নদীত, প্রচণ্ড স্রোত আছে। তবে আশার কথা হইল যে এখন যেহেতু পানি বৃদ্ধি পান না, যদি আর পাহাড়ি ডল না নামে তে পানি হয়তো নামতে পারে। আর যদি আবারও বাড়ি বৃষ্টিপাত, এখন বৃষ্টি কিন্তু বন্ধ না, বৃষ্টি অবিরত, হয়তো কোনো সময় বাড়ি বৃষ্টি, কোনো সময় হালকা বৃষ্টি, কিন্তু বৃষ্টি প্রতিনিয়ত বৃষ্টি বৃষ্টিপাত থামলে আশা করি যে মনুর পানি যেমন দ্রুত বাড়ে তেমন দ্রুত কমে, দ্রুত বাড়িয়া কিন্তু আবার দ্রুত কমে যায়। এমনি আমি চলি আল্লাহ আমার প্রিয় মাতৃ জন্মভূমিকে বন্যার কবল থেকে রক্ষা করুন, আমিন সুমা আমিন। আমিন ভাই যে ভাই দোয়া করবা ইনশাল্লাহ আল্লাহ যাতে হেফাজত করেন, আল্লাহ যাতে মৌলভীবাজারবাসীরে বালা রাখেন। আমরা সামনের চিত্রগুলো আপনারা দেখাইমু। আমরা লোকে থাকবা আর সবাই যার যার জায়গাতনে চেষ্টা করবা যে এই বন্যা কবলিত এলাকা যেগুলো আছে এলাকাগুলাত সহযোগিতার হাত বাড়াইবা এবং
পানি কিন্তু যে রাস্তা রয়েছে, যে সুরক্ষার দেওয়াল আছে সেন্ট্রাল রোডের দেওয়াল তনে প্রায় 4 ফুট উপরে আছে পানি, এখনো 4 ফুট উপরে আছে। এবং পানির যে গতিটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে নির্ধারণ করা যায় না, কারণ কোনো সময় পানি দেখা যায় স্থির, কোনো সময় আবারও পানি হঠাৎ করিয়া পানি বৃদ্ধি পায় মাঝে মধ্যে। তবে গতকালকে রাত্রে যখন খদমাটা একটা বাঙনের সৃষ্টি হয়েছে, খদমাটা বাঙন সৃষ্টি হওয়ার পরে কিন্তু পানি যে বাড়ার যে একটা গতি আছিল, এই গতিটা অনেকটাই কমছে, পানি বাড়ার গতি অনেকটাই কমে গেছে। আজকে শেষ রাইতের দিক থেকে পানি মোটামুটি স্থির আছে। আমরা আপনারা দেখাইমু সামনের যে তুলা যে সেন্ট্রাল রোডের যে সর্বশেষ অবস্থা, পানি এখন কালকে রাত্রে শেষ দিকে দিনও আছিল, এখন পর্যন্ত আসলে ওরকম জায়গাতেই আছে। সর্বোচ্চ 1 ইঞ্চির মতো, হয়তো আমরা দেখা মতে 1 ইঞ্চির মতো পানি বাড়ছে। আর পানি তো এই যে ওয়ালের যে দেয়ালের যে জোড়াগুলো আছে বা যে ফাঁকফুকর যেগুলো আছে, অল্প কিছু পানি শহরে ঢুকে। রাতে বৃষ্টি হলে কি পানি বাড়বো? বলে ভাই এগুলা হয়েছে গিয়া যে আমরার বৃষ্টির লগে আসলে সম্পর্ক খুব বেশি একটা নাই। এখন যদি বারত বৃষ্টি হয়, উজানো যদি বাড়ি বৃষ্টি হয়, তাইলে কিন্তু পানি বাড়ার সম্ভাবনা আছে। উজানো বাড়ি বৃষ্টিপাত হইলেই পানি বাড়ার সম্ভাবনা আছে, পানি বাড়তে পারে। আর উজানো যদি বাড়ি বৃষ্টিপাত না হয়, তাইলে পানি বাড়ার সম্ভাবনা কম। এই যে দেখো গা, নদী কিন্তু আমার প্রায় লেভেল অনেক উপরে, রাস্তা থাকি এখন নদীর পানি অনেক উপরে। আব্দুল ওয়াহিদ নুমানি, আল্লাহ হেফাজত হতা যে ভাই দোয়া করবা। আনিকা তাবাসুম মারিয়াম, রাতে বিশ্ব অনেকে আমরা লগে যুক্ত আছেন, দেশ বিদেশের যারা শহরের আশপাশে আছেন, আপনারা আইয়া এই যে স্বেচ্ছাসেবী যারা আছেন, যারা কাজ হররা তারার লগে অংশগ্রহণ করতে পারেন। কারণ মৌলভীবাজারের সব জায়গা যে মনুর তীরবর্তী যে মনু সুরক্ষা বাঁধ যেটা আছে, সারা মৌলভীবাজারে কিন্তু স্বেচ্ছাসেবী হলে কাজ হররা। তো কাজ যারা হররা, আপনারাও যারা স্বেচ্ছায় আপনারা আইয়া ইনো যারা আছেন, ইনো কিন্তু স্কাউটর আছেন, রেড ক্রিসেন্টর আছেন, অনেকে আছেন শহরের আশপাশের যারা আছেন, যারা নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে আইয়া কাজ কররা, যাতে শহরটা নিরাপদ রাখা যায়, শহরটা ভালো থাকে। এবং মৌলভীবাজারের প্রায় সব জায়গাত বাদের উপরে স্বেচ্ছাসেবী হলে কাজ করা। লাইভটা আপনারা শেয়ার করবা, শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করে দিবা, জানার সুযোগ করিয়া দিবা। আর দোয়া করবা যাতে শেষ পর্যন্ত সুরক্ষা থাকে। কারণ মনও কিন্তু এই কয়েক বছর ধরে তার একটা অন্যরকম চরিত্র দেখার আমরা 2018 সালও দেখছিলাম। এইরকম একটা পরিস্থিতির শুরু হয়েছিল 2018 সালও। আবার 18 সালের পরে এই প্রথম 2024 সালও এইরকম আবারও মনুর অবস্থা হয়েছে। এই যে দোকানপাট, সব দোকানপাট কিন্তু বন্ধ, দোকানের ভিতরে পানি। মানে এই দোকানপাটগুলা যে সুরক্ষার দেওয়াল রয়েছে, দেওয়ালের ভিতর অংশ থাকার কারণে এই দোকানপাটগুলোর পানি উঠছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে বিদায় নেমুগির লাইফখানে আপনারা দোয়া করবা যাতে ভালো থাকে মৌলভীবাজারবাসী, যাতে ভালো থাকেন। আর আমরা চেষ্টা করলাম আপনারা সব তথ্যগুলা জানানির লাগি, দেখানির লাগি। আমরা সবার আগে সব তথ্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সামনে উপস্থাপন করতাম। আমরা একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে, এই স্লোগানটা সামনে রাখি আমরা চেষ্টা করি আপনারা সব তথ্য সবার আগে আপনারা দেওয়ার লাগে। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগে থাকবা, সব তথ্য সবার আগে জানবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।